সৌদি আরব এমন একটি গর্ত খুঁজে পেয়েছে যে গর্তকে প্রায় ১৪০০ বছর ধরে খুঁজছিল তারা। আর এই উদ্দেশ্যে মদিনা শহরের আশেপাশে যতগুলো বড় বড় গর্ত রয়েছে সবগুলোই একে একে খুঁজেছে সৌদি সরকার। এভাবেই তাদের হাতে এসে গিয়েছে এমন এক জিনিস যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আর সেই জিনিসটি ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নিদর্শন। হ্যাঁ দর্শক, সেটি হলো একটি আংটি। হ্যাঁ, একটি আংটির জন্যই সৌদি আরব সরকার বহু বড় বড় গর্ত খুঁড়েছিল। কিন্তু সেই আংটি আসলে কোন আংটি এবং কেনই বা এত গুরুত্বপূর্ণ, চলুন জানি বিস্তারিত। তবে তার আগে মসজিদে কুবার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া যাক। মসজিদে কুবা সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদের একটি, আর পৃথিবীর প্রথম ৩টি মসজিদের ভেতরে তৃতীয় অবস্থানে রয়েছে এই মসজিদ, যার গুরুত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়। এই কারণে ইসলাম ধর্মে মসজিদে কুবা একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করে। বর্তমানে মসজিদে কুবার আশেপাশে চলছে বিশাল খোদাই কাজ, আর সেই কাজের ফলেই সামনে এসেছে একটি আংটি। মসজিদে কুবার আশেপাশে ইতিমধ্যেই দেখা গেছে বিশাল সব মাটি খোঁড়ার যন্ত্র। বলা হচ্ছে এই যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেই আংটিটি বের করার জন্য। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল এসব গর্ত মূলত মসজিদে কুবার চারপাশের পরিবেশ সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হচ্ছে, কিন্তু খনন করতে করতে তারা হঠাৎ খুঁজে পায় এমন এক গর্ত যেটিকে তারা প্রায় ১৪০০ বছর ধরে খুঁজছিল। সৌদি সরকার জানিয়েছে সেই আংটিটি আসলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের প্রায় সর্বশেষ আংটি। এটি একটি মোবারক আংটি যার উপর লেখা আছে আমাদের সবার প্রিয় নবীর নাম। মসজিদে কুবা সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং এখানে কিছুদিন অবস্থানও করেছিলেন। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবা চতুর্থ স্থানে রয়েছে। ১ নম্বরে মক্কার মসজিদে হারাম, ২ নম্বরে মদিনার মসজিদে নববী, ৩ নম্বরে জেরুজালেমের মসজিদুল আল আকসা, ৪ নম্বরে এর পরেই মসজিদে কুবার নাম। মক্কা শহর থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে এবং মসজিদে নববীর দক্ষিণ পশ্চিমে ৩.২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদ। অতীতে মসজিদের পাশে ছিল একটি বিখ্যাত কূপ। সেই কূপকে কেন্দ্র করেই গড়ে ওঠে এক জনবসতি, যা পরিচিত ছিল কুবা মহল নামে। সময়ের পরিক্রমায় সেই নামেই পরিচিত হয় মসজিদে কুবা। ইসলামের ইতিহাসে এটি প্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কুবায় এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এর আগে তিনি মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে তিনি নিজেই শাহবাদের সঙ্গে কাজ করে এই মসজিদ নির্মাণ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত।